আজ অনেক দিন পরে আবার ফিরে এলাম। আর এতদিন কেন ভিডিও আপলোড করিনি আর কোথায় ছিলাম, চলো তোমাদের সঙ্গে প্রথম থেকে সবটা শেয়ার করি। সকাল 8টা নাগাদ হঠাৎ ফোনে আসে এক দুঃসংবাদ। আমার কাকা শ্বশুর জানালেন আমার শ্বশুরমশাই আর আমাদের মাঝে নেই। সেই মুহূর্তে আমার বর মাত্র অফিসের জন্য বেরিয়ে গেছে। তারপর কিভাবে তাকে খবরটা জানালাম, কিভাবে তড়িঘড়ি করে প্লেনের টিকিট কনফার্ম হলো, আর কিভাবে ব্যস্ততার মধ্যেও ফ্রোডোকে ওদের কাছে রেখে যাত্রার প্রস্তুতি নিলাম, সব কিছুই তুলে ধরেছি এই ভিডিওতে। একদিকে ঘরের সদ্য কেনা বাজার, অন্যদিকে তড়িঘড়ি প্যাকিং, সঙ্গে আমাদের আদরের পোষা সন্তান ফ্রোডোকে রেখে যাওয়ার মন খারাপ। সব মিলিয়ে এক বাস্তব আবেগের গল্প। ভগবানের কৃপায় খবরটা পাওয়ার জাস্ট 2 ঘন্টা পরই আমরা ফ্লাইটের জন্য রওনা দিয়েছিলাম। কঙ্গো থেকে ফ্লাইটের যাওয়ার সময় ছিল দুপুর 2টো, আর আমরা কলকাতা ল্যান্ড করেছিলাম ঠিক তার পরের দিন বিকাল 4টে নাগাদ। আর শ্বশুরবাড়িতে পৌঁছেছিলাম যেদিন শ্বশুরমশাই মারা যায় তার ঠিক পরের দিন রাত 8টা। ভারতে পৌঁছে শুরু হলো গ্রীষ্মের ভয়ানক তাপ, এবং তারপর শুরু হলো শ্রাদ্ধের কাজ। এই ভ্লগে আপনি পাবেন বাস্তব জীবন, অনুভূতি আর পরিবারকে কেন্দ্র করে আবর্তিত এক হৃদয়স্পর্শী যাত্রার গল্প।